penalties for public officials. They're blocking the removal of these people out of our country. And মার্কিন রাজনীতির চেনা ছকে লেগেছে আজ পরিবর্তনের ঢেউ। ক্ষমতার কেন্দ্রে মুসলিমদের উত্থান আগে হয়তো ভাবেনি কেউ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন পরিবর্তনের নতুন হাওয়া। স্কুল বোর্ড থেকে সিটি কাউন্সিল, আইনসভা থেকে মার্কিন কংগ্রেস, সর্বত্রই এখন মুসলিম আমেরিকানদের শক্তিশালী উপস্থিতি। নাগরিক অধিকার সংগঠন CAIR এর তথ্যমতে 2025 সালের নির্বাচনে রেকর্ড সংখ্যক অন্তত 76 জন মুসলিম আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে অন্তত 38 জন বিজয়ী হয়েছেন। এটি মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ইতিহাসে এক অভাবনীয় সাফল্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের 30টিরও বেশি অঙ্গরাজ্যে 200 জনেরও বেশি মুসলিম প্রতিনিধি দায়িত্ব পালন করছেন। 2 দশক আগের স্থানীয় গণ্ডি পেরিয়ে আজ মার্কিন রাজনীতির মূলধারায় মুসলিমদের এই উত্থান রীতিমতো বিস্ময়কর। এই ক্রমবর্ধমান উত্থানের সবচেয়ে বড় এবং আলোচিত চমকটি এসেছে নিউ ইয়র্ক সিটি থেকে। জোহরান মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জোহরান মামদানির এই বিজয় শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং এটি মার্কিন সমাজে মুসলিমদের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার এক উজ্জ্বল প্রতীক। ঠিক একই নির্বাচনী চক্রে ভার্জিনিয়ায় গাজালা হাশমি রাজ্যব্যাপী নির্বাচিত প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস তৈরি করেন ও ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলোতেও দাপটের সঙ্গে জয়লাভ করছেন মুসলিম প্রার্থীরা। মার্কিন কংগ্রেসে মুসলমানদের পদচারণার ইতিহাস খুব বেশি পুরনো নয়, তবে তা দ্রুত বিকশিত হচ্ছে। 2006 সালে মিনেসোটা থেকে কিথ অ্যালিসন প্রথম মুসলিম হিসেবে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে যে পথ দেখিয়েছেন, সেই পথ ধরে পরবর্তীতে এসেছেন আন্দ্রে কারসন, ইলহান ওমর ও রাশিদা তালিবের মতো আলোচিত নেত্রীরা। আর এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ার লেটিফা সাইমন। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে বর্তমানে প্রতিনিধি পরিষদে 4 জন মুসলিম সদস্য রয়েছেন। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সিনেটে কোনো মুসলিম সদস্য পৌঁছাতে পারেননি, তবে বর্তমান প্রেক্ষাপটে সেই দিনটিও হয়তো খুব বেশি দূরে নয়। কিন্তু কেন এই পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন, গত 2 দশকে যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম শিক্ষা, আইন, চিকিৎসা, ব্যবসা ও জনসেবায় দারুণ উন্নতি করেছে। পাশাপাশি বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘ সময় ধরে ভোটার নিবন্ধন, নেতৃত্ব তৈরি এবং রাজনৈতিক সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। পিউ রিসার্চ বলছে, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার তুলনায় মুসলমানদের সংখ্যা কম হলেও মিশিগান, মিনেসোটা, নিউ ইয়র্ক বা ভার্জিনিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যতে এখন মুসলিম ভোট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো সুইং ফ্যাক্টর হয়ে উঠেছে। মুসলিম ভোটারদের রাজনৈতিক চিন্তাধারাও এখন আগের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। ঐতিহাসিকভাবে তারা ডেমোক্রেটিক পার্টির প্রতি বেশি ঝুঁকে থাকলেও সাম্প্রতিক সময়ে রিপাবলিকান পার্টির প্রতিও তাদের সমর্থন বাড়তে দেখা গেছে। গাজা যুদ্ধ, অভিবাসন নীতি, দেশের অর্থনীতি, নাগরিক অধিকার এবং বৈদেশিক নীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মুসলিম ভোটারদের অনড় অবস্থান সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিশাল প্রভাব ফেলেছে। আর এ কারণেই ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলই এখন মুসলিম ভোটারদের মন জয় করতে নিজেদের কৌশল নতুন করে সাজাচ্ছে। মার্কিন রাজনীতিতে মুসলমানদের এই উত্থান কেবল শুরু। আগামী দিনগুলোতে এই প্রভাব যে আরও সুদূরপ্রসারী হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।